हम नौकरी देने का काम करूंगा, सब पोस्ट हम फिलअप करने का काम करूंगा। भाई और बहनों, ये जो बंगाल है, पश्चिम बंगाल है, ममता जी ये बांग्लादेशी मियाँ को देने का काम कर रहा है। सीमाओं खोल के रखा है। रात दिन बांग्लादेशी मुसलमान हमारे पश्चिम बंगाल के अंदर में आते हैं। त्रिपुरा और असम में हम लोग रुकता हूं, लेकिन ममता जी दरवाजा खोल के रखा है। ये सरकार हमारे लिए घातक है। आज आप देखिए, बंगाल में कोई आ जाता है, हुमायूं को भी बोलते हैं हम यहाँ बाबरी मस्जिद बनाऊंगा। एक बार असम में बोल के देखो तो, हम तुम्हारा इतना इलाज करूंगा, तुम्हारा इतना इलाज करूंगा, जिंदगी में बाबर का नाम याद में भी तुम्हारा नहीं आएगा, तुम्हारा नाम ही याद में नहीं रहेगा। आज बंगाल में क्या हो रहा है? कोई आते हैं बाबर का मस्जिद बनाऊंगा, कोई आते हैं हुमायूं का मस्जिद बनाऊंगा, कोई आते हैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे तुम्हारा बाप का जमीन है क्या ये? तुम जो चाहते हो वही बना लेगा क्या? ये देश का कोई अस्मिता नहीं है? यहाँ बाबर का मस्जिद नहीं बनेगा, यहाँ बिरसा मुंडा का मूर्ति बनेगा। সঙ্গে সরাসরি রয়েছে জয়দীপ বাগ। জয়দীপ, জানতে চাইবো যে আজ উত্তরবঙ্গে আসছে আমাদের অসমের তারকা প্রচারক হিসেবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং আমরা দেখতে পেরেছি যে আলিপুরদুয়ারে ইতিমধ্যেই কিন্তু জনসভায় আছেন অসমের মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে সরাসরি রয়েছে জয়দীপ। জয়দীপ, জানতে চাইবো যে সকাল থেকে এবং বিকেল পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী প্রচার করছেন। তো তুমি যেখানটায় আছো সেখানে কি পরিস্থিতি এবং কোন জায়গাটায় আছো সেই জায়গাটা একটু উল্লেখ করো। দেখো, আজ কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে এসেছেন এবং ইতিমধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারের কালচিনি দুটো জায়গায় তিনি নির্বাচনী প্রচার সেরে ফেলছেন এবং এই মুহূর্তে কালচিনিতে রয়েছে। আর কিছুক্ষণ পর তিনি কিন্তু পৌঁছে যাবেন শিলিগুড়ি মহকুমার যে ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে পৌঁছাবেন। এখানকার যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু, তার হয়ে তিনি এই জনসভা করবেন। মূলত আসাম সরকার যে উন্নয়ন, আসামে যেভাবে মানুষ সুরক্ষিত, আসামের সমস্ত উন্নয়নগুলো কিন্তু তিনি তুলে ধরে প্রচার করছেন, যাতে বাংলাতেও এবার পরিবর্তন আসে। এবং বিজেপি যে পরিবর্তন ডাক দিয়ে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় জনসভা করছেন, রাজ্য জুড়ে যেভাবে জনসভা করছেন, সেই তারই পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে আজ এই সভার আয়োজন করা হয়েছে। এবং এখানে কিন্তু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন। একেবারে সরাসরি সামনাসামনি অসমের মুখ্যমন্ত্রীকে তারা স্বচক্ষে দেখবেন। এমনিতে হিমন্ত বিশ্ব শর্মা বেশ জনপ্রিয়, যেমন গোটা দেশে, তেমনি বাংলার মানুষের কাছেও কিন্তু বেশ তিনি জনপ্রিয়। তাই অনেকে রয়েছেন যারা তাকে কাছ থেকে দেখতে চান, সেইরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসছেন। আমি প্রবীরকে বলি একবার সভা মঞ্চে যেখানে বসার জায়গা করে সেই মাঠ যেভাবে ভরছে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, তারা ইতিমধ্যে এই সভা মঞ্চে আসছেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন, যেভাবে তিনি তুলে ধরছেন আসামের উন্নয়নগুলি, সেগুলি কিন্তু তারা শুনছেন। এবং সেই মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন। আমি একবার কথা বলার চেষ্টাও করবো, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমি একটু কথা বলি, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। কার জন্য অপেক্ষা করে আছেন? আমরা আমাদের সকলের প্রিয় হিমন্ত বিশ্ব শর্মাজি, যিনি আসামের মুখ্যমন্ত্রী, মামা যাকে আমরা সম্বোধিত করছি এবং আসামের লোক মামা বলে সম্বোধিত করেছে, তার জন্য অধীর অপেক্ষায় আছি। এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই আমাদের যা কার্যকর্তা আছে এই খড়িবাড়ি ব্লকের এবং এই ফাঁসিদাবা বিধানসভার থেকে যারা সাধারণ মানুষ আছে তারা ভিড় জমাতে শুরু করেছে এবং আর কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন এখানে। মনে হচ্ছে এই ভোটে কি এই প্রচার, আসামের যে উন্নয়নগুলো তুলে ধরে তিনি প্রচার করছেন, এটা কি ভোটে প্রভাব পড়তে পারে? অবশ্যই পড়বে এবং মানুষও দেখতে পাচ্ছে নিউজ চ্যানেলের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, যে একসময় যে আসাম পিছিয়ে পড়েছিল, এখন ডবল ইঞ্জিন সরকার আসার পরে হেমন্ত বিশ্ব শর্মাজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে উন্নতির যে গ্রোথ, সে পশ্চিমবঙ্গকে ছাপিয়ে গেছে। এবং হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে সেখানে গ্রোথ করছে এবং সেই অনুপ্রেরণা আমাদের এখানে দেওয়ার জন্য আসছে, মানুষের সামনে তুলে ধরার জন্য আসছে। জয়দীপ, আরো অনেকে রয়েছেন। জয়দীপ, জানতে চাইবো যে
যদি জানতে চাইবো যে আমরা জানি যে অসমে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় প্রচার করার পর কিন্তু একটা নেম এন্ড ফেম কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে, দেশ বিদেশের নাম ছড়িয়ে গেছে হিমন্ত বিশ্ব শর্মার। এবার জানতে চাইবো যে এখানে তুমি যেখানটায় রয়েছো সেখানে যারা লোকজনরা রয়েছে, যারা এখানে হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে দেখতে এসছেন, তারা কি বলছেন? আমি একটু কথা বলার চেষ্টা করি। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং অনেকটা দূরের, যেহেতু অনেক লোকজন, তাও এখানকার যারা কাছাকাছি রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করি। আমি একটু কথা বলার চেষ্টা করব। কি বলবেন, আজকে অসমের মুখ্যমন্ত্রী এখানে প্রচারে আসছেন? আজকের প্রচার 1 নম্বর হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন কিভাবে করা হবে, কিভাবে ডেভেলপ হবে, সেই বার্তা নিয়ে আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সে এখানে আসছে, সেই বার্তাটা দিয়ে যাবে। আসাম যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ, হ্যাঁ, তাই সেই বার্তা নিয়ে আসতেছে। তার সঙ্গে অর্জুন মুন্ডা আসতেছে, যে ঝাড়খণ্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও আসছেন এখানে। অর্জুন মুন্ডা কিভাবে সরকার চালিয়েছিলেন, ওখানে যেহেতু ট্রাইবাল বেল্ট সেখানে চালিয়েছিলেন, সেই বার্তা নিয়ে এখানে আসছেন। অসুবিধা কিছু নাই। আমরা এবার আসছি, যেহেতু উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ যে হারে উঠে পড়ে লাগছে, যারা আন্দোলন করছে, যারা এই দীর্ঘদিন ধরে চাকরির জন্য আন্দোলন করছে, তারা আমাদের লোক নয়, নিশ্চয়ই তারা তৃণমূলের ছিল। তাদের কাছে যে 2 নম্বরই করে তৃণমূল যেটা করেছিল, সেটার প্রতিবাদ এবার ওরা শুরু করেছে যে আমাদের সরকারকে পাল্টাইতে হবে আগে। তার জন্য আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন হবে। এটার জন্য সবাইকে, এখানকার জনগণ যারা রয়েছে, আমাদের বিরোধী যারা রয়েছে, তাদেরকেও আমন্ত্রণ করছি, আপনারা আসুন, আপনারা বার্তা নিয়ে যান আমাদের কাছ থেকে। এটুকু আবার ওই ছবিগুলো দেখাতে বলবো, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন, তারা এসে অপেক্ষারত। একটু তারা কিছুক্ষণ পরে এখানে যেহেতু মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন, ফলে তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই বক্তব্য শুনবেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন, তারা অপেক্ষারত। আর কিছুটা সময় তারপরে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবে এবং তারা আর কিছুটা সময়, এবং ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে, প্রশাসনিক স্তরেও প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। আর সকলেই অপেক্ষা রয়েছে, এখানে মহিলারাও রয়েছেন। আমি একটু মহিলাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে মহিলারাও রয়েছেন। আপনারা কোথা থেকে এসছেন? না, আমি বলবো না। আপনারা কোথা থেকে এসছেন? আমি এখানকার আরো এখানে মহিলারাও রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। সকল লাইন দাঁড়িয়ে আছে এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে, সকলে অপেক্ষারত রয়েছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করি। এদিকে আপনারা কোথা থেকে এসছেন? শিলিগুড়ি থেকে। মুখ্যমন্ত্রী আসছেন, অসমের মুখ্যমন্ত্রী, কি বলবেন? এটা মহিলা এই যে উন্নয়নগুলো তুলে ধরছে, এটা কি আমাদের এইখানে কি মনে হয়, বাংলায় কি এর প্রভাব পড়বে? বলো সুমেদি, বলো না, কি বলছেন বলুন। বাংলায় কি এই যে আজকে প্রচার যেভাবে চালাচ্ছেন উনি এবং অসমের যে উন্নয়নগুলো তুলে, কি মনে হচ্ছে এবার ভোটে কি এখানেও প্রভাব পড়তে পারে? কতটা? একদম প্রভাব পড়বে। সবার মধ্যে এই চিন্তাধারা চলে এসছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কেন কি 34কে বিদায় করে 15 এসেছিল, 15কেও ভরসা করে দেখেছিল, তারপরে আর ভরসাহীন কি আছে? কোনো কিছুই নেই। নারী সুরক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, বেকারত্বে ভরে গেছে, না শিক্ষা ব্যবস্থা ভালো আছে, দুর্নীতিতে ভরে গেছে। সেগুলো তো আপনারা ভালোই অবগত। এখানে আমার বলার কিছু নেই। সাধারণ মানুষ এত ভুক্তভোগী যে আর চাইছে না। তারা মানে দুহাত তুলে, মানে বলে না মা বিসর্জন যেরকম হয়, সেরকম একদম তৃণমূলকে তুলে গঙ্গায় বিসর্জন দিতে চাইছে। আপনার কাছে আসবো, কি বলবেন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা? থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আসলে হইল কি, নতুন বাংলা সাল পরিবর্তন হইল, 1433 সাল আজকে শুরু হইল। এই সাল পরিবর্তন হয়ে যেমন মানুষের পুরাতন স্মৃতিগুলো ভুলে গিয়ে নতুন করে বছর সাজানোর চেষ্টা করে, এইবার বাংলার সমস্ত জনগণ আগের সরকারকে ত্যাগ করে ভুলে গিয়ে নতুন করে সরকার গঠন করে সোনার বাংলা তৈরি করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলা, চোর মুক্ত বাংলা, তোলামূল মুক্ত বাংলা, ধর্ষণ মুক্ত বাংলা গড়ার জন্য মানুষ শপথ নিয়েছে, সংকল্প নিয়েছে। তাই এই যে জনগণের উচ্ছ্বাস এবং সমস্ত মানুষ আসছে, আমরা অধীর আগ্রহে আজকে এখানে আসছি। এর আগে কি মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখা হয়েছে? না, আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখি নাই, এইবারই প্রথম আমরা দেখব। কেমন লাগে? অনেক ভালো লাগছে যে এইবার এই যে মুখ্যমন্ত্রীকে কাছে থেকে যেমন দেখব,
সমস্ত বাংলাকে কাছে থেকে সুন্দর সোনার বাংলা করতে পারবো, দুর্নীতি মুক্ত করতে পারবো, চোর মুক্ত করতে পারবো। এটা পরিবেশসম্মত বাংলা হবে, যেটা পশ্চিমবঙ্গটা যেন পশ্চিম বাংলাদেশ না হয়, সোনার বাংলা হবে। তার জন্য খুবই ভালো লাগছে। শমসিকা, শুনলে এখানকার যারা রয়েছেন, এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। তারা আর কিছুটা সময় তারপরে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন এবং তিনি কি বার্তা দেন, কি দিক নির্দেশ করেন, সেই দিকটা কিন্তু তাকিয়ে রয়েছে। আসামে যেভাবে উন্নয়ন, আসামে কিভাবে জয়ের লাভ, সেইগুলোই কিন্তু এখানে বার্তা দেবেন, তারই অপেক্ষা কিন্তু রয়েছে এখানকার মানুষ। একেবারে দেখা যাচ্ছে যে আসামে এতটাই উন্নয়ন হয়েছে যে বাংলায় এবার কিন্তু তারা, উত্তরবঙ্গের সব মানুষেরা সেটাই কিন্তু চাইছে যে অসমের মতন ঠিক বাংলায় যেন তেমনটাই উন্নতি হয়, সেই দিকেই কিন্তু তাদের লক্ষ্য। এবং তার জন্যই তারা আজ তারকা প্রচারক হিসেবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেখার জন্য তারা আগ্রহী রয়েছেন। আপাতত ধন্যবাদ তোমাকে জয়দীপ। সরাসরি এবারে আমরা নজর রাখবো আলিপুরদুয়ারে কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। अकाउंट में हम 3,000 रुपया देने का काम करेगा, 3,000 रुपया देने का काम करेगा। आप लोग देखिए, ये 3,000 रुपया से हमारे आदिवासी चाय बागान, हमारे गुरखा माताओं का कितना उपकार होने वाला है। इसीलिए भाई और बहनों, इस बार सब लोग मिलके हमें पश्चिम बंगाल में बीजेपी का सरकार बनाने के लिए काम करना चाहिए। डरना नहीं, डरने से हमारा पास जो कुछ है वो भी चला जाएगा। डरने से हमारा भविष्य उज्जवल नहीं होगा। लेकिन एक बार सब लोग मिलके बीजेपी का सरकार बना लिया तो हमारे भविष्य उज्जवल होगा। ये जो टीएमसी का गुंडा आप लोग देख रहा है ना, जब भी बीजेपी का सरकार बनेगा सारे लोग एक ही दिन में ही बांग्लादेश भागेगा, एक दिन में ही ये लोग बांग्लादेश भागेगा। इसलिए ये लोग गुंडा नहीं है, ये लोग गिदर है, ये लोग समता के कारण लड़ता है। पुलिस नहीं होने से ये लोग एक घंटा भी जनता का सामने खड़ा नहीं रह सकता है। यही हम जानता हूं और यही हम विश्वास करता हूं। भाई और बहनों, सबको मैं एक बार निवेदन करूंगा, हमारे विशाल भाई को जिताना है। जिताना है कि नहीं जिताना है? जिताना है कि जिताना है? पक्का जिताना है ना? तब मेरा साथ बोलिए, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, मोहन शर्मा, विशाल लामा। আচ্ছা, আমাকে একটা দাবি করেছে কি আমার নিজের থেকে এই জায়গায় একটা বিরসা মুন্ডা স্ট্যাচু আর দুর্গা মাল্লা কা প্রতিমা দিতে চাই। মোহনজি আমাকে রিকোয়েস্ট করেছি, আমি আপনাকে কমিট করেছি বিজেপি থেকে আমরা এই জায়গায় একটা বিরসা মুন্ডার বড় ভব্য প্রতিমূর্তি সাথে সাথ দুর্গা মাল্লা প্রতিমা দিয়ে দিব, ঠিক আছে? সরকার থেকে না, বিজেপি থেকে ইয়ে করে দিব, ঠিক আছে? আর বেঙ্গল বিজেপিও নাই, আসাম বিজেপি থেকে করে দিব, ঠিক আছে? ঠিক, আমার সঙ্গে বলেন, আমার সঙ্গে আবার একবার বলেন, ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, বিশাল লামা, বিশাল লামা, বন্দে বন্দে। बहुत बहुत धन्यवाद। প্রচারে ছিলেন তারকা প্রচারক হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং আলিপুরদুয়ারে কিন্তু দেখতে পারলেন সেই ছবি, আলিপুরদুয়ারের সেই সরাসরি ছবি আমরা দেখালাম। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার সেই এনার্জেটিক কথাবার্তাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে দিয়েছে এবং তাতেই কিন্তু দেখা যাচ্ছে সেলফি নিচ্ছেন সেখানে মঞ্চ থেকে এবং সবাই কিন্তু উচ্ছ্বাসে পরিণত হয়েছে। আলিপুরদুয়ারে সেই মানুষেরা সবাইকে দেখা যাচ্ছে সেখানে। আমরা সেই ইতিমধ্যে সেদিকে নজর রাখবো। আপাতত চলে যাচ্ছি পরবর্তী খবরে।